जय जय श्री राधा रानी की भुवन मंगलकारी श्री हरिनाम संकीर्तन তাহলে তারক প্রভু কি সমস্ত ভক্তবৃন্দ কি। তাহলে আগে একটা কথা বলুন তো, আমরা সবাই কোথায় যাচ্ছি এখন? বৃন্দাবনে। এখানে দর্শন করবেন আমাদের মাদাই প্রভু কি জয়। তিনারই সহধর্মিনী। সত্যি কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, আর চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। তাই কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম করিলে হবে কয়েকবার। তাই আমার একবার উচ্চস্তরে হরে কৃষ্ণ। আচ্ছা ভক্তরা বলবে যদি না জুড়ে হয় তাহলে কি আর ভালো লাগে? আপনারা দেখছেন শ্রী চৈতন্য সরস্বতী সমস্ত ভক্তবৃন্দ আপন আপন গুরু মহারাজ মাতা পিতাকে উচ্চস্তরে একবার হরে কৃষ্ণ। কেউ কেউ হাত তোলে পরিচয় করে তো আমরা সবাই নেব। হ্যাঁ, তাই তাহলে আমার সাথে সবাই একবার পূর্ণ স্বরে বলছে এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে নামটা মধ্যে কি আছে? 16 নাম আর 32 খানা অক্ষর। কি 16 নাম? আর না, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কি আছে? 16টা নাম আছে আর 32টা অক্ষর আছে, তাই তো? তাহলে মহাপ্রভু বললেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম করিলে নাই হয় না। তাই কলিযুগে আমাদের সবাইকে কিন্তু একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই সমস্ত ধাম গোড়ার আমরা সেই ফল পেয়ে থাকি। তাই আর একবার উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। এখন আমরা দর্শন করছি 54 পীঠের মধ্যে একটি, এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে মধ্যে সবচেয়ে বিখ্যাত মন্দির যদি কিছু থেকে থাকে তো সেটা হলো কি, নামে আছে গয়াকাশী, নামে বৃন্দাবন, আর পাঞ্চাকল্পতরু ভস্য কৃপা সিন্ধু এ বছর প্রতিদান বৈষ্ণব বনবন। তাই মা কালীর কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি সম্ভব সুগত বাবু নাই নাই কথা শোনো। তাহলে কালীঘাট মন্দির কি? কালীঘাট মন্দির দর্শনকারী সমস্ত ভক্তবৃন্দ এবং পরিক্রমাকারী সমস্ত ভক্তবৃন্দ। তাহলে বলছে আচ্ছা বলুন তো দেখি, গোত্র মানে কি বোঝায়? প্রশ্ন জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আর এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কি ছোট ছোট গিফট আছে? ঠিক আছে, গিফট না ব্লুটুথ স্পিকার, ঠিক আছে। হ্যাঁ, তাই এখানেই শেষ নয়, কিন্তু কুইজ গুলো কিন্তু আমরা জানবো, ঠিক আছে। কালকেই যেরকম আমি বলেছিলাম এই প্রশ্নের উত্তরটা কিন্তু তারকদা জানে, তারকদা কিন্তু বললে হবে, ঠিক আছে। আচ্ছা, ভাগবত কে লিখেছিলেন? প্রভু আপনি আপনি আচ্ছা কেউ হাত তুলবে। ভাগবত কে লিখেছিল? শুক্লা মাসি। পেছনে মুখগুলো দেখা একটু সবাই, একটু ক্যামেরার মধ্যে। আমরা হয়তো সবাই বলবো যে ব্যাসদেব, তাই তো নাকি? অনেকের মনে প্রশ্ন হয়েছে যে ব্যাসদেব হয়তো লিখেছিল, তাও নয়। ভাগবত লিখতে গেলে কে এই বলে দিয়েছে, তাই মাতাজি তনুশ্রী দেব দাসী কি একদম ঠিক কথা। তাই গণেশটাকে সেটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা বলুন তো, গণেশের পত্নীর নাম কি? কি গো? কলা বউ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আপনি নো কমেন্টস। আরে মাদাইদা কি জয়, তো কমেন্টস কিন্তু করতে হবে। আচ্ছা কে বলতে পারবে
গণেশের পত্নীর নাম কি? কলাবো আপনার গণেশের দুই পত্নী, ঋদ্ধি আর সিদ্ধি। গণেশের দুই পত্নীর নাম হলো ঋদ্ধি আর সিদ্ধি। আর গণেশের সন্তান কটা কে বলতে পারবে? তাই বলে দিচ্ছি, গণেশের সন্তান হলো শুভ আর লাভ, দুই ছেলে এবং মা সন্তোষী এক মেয়ে। ঠিক আছে? তাই এবার বোঝা গেছে। তাহলে গণেশের দুই ছেলে শুভ আর লাভ, আর এক মেয়ে সন্তোষী মাতা কি জয়। তাই জয় দিন, জয় জয় মা সন্তোষী মাতা কি, জয় জয় মা সন্তোষী মাতা কি, জয় জয় শ্রী গণেশ মহাপ্রভু কি। হরে কৃষ্ণ। তাই দেখছেন, দেখবেন যত বগুড়াগণ খুব সুন্দর কিন্তু উত্তরটা দেওয়া হয়েছে। সুকান্তবাবু কিছু বলবে, একটু শোনা যাবে। কি আর বলবো, বিশেষ কিছু নয়। আমরা বেসিক্যালি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, পূর্বপুরুষগণ ব্যবহার করছে তাই ব্যবহার করি। কিছু আমরা শুভ কাজে প্রথমে লিখি সিদ্ধিদাতা গণেশ, তাই না? সিদ্ধিদাতা গণেশ কেন বলা হয়? সিদ্ধিদাতা গণেশ কেন বলা হয়? ভালো কাজে বলা হয় শুভ লাভ, লিখতে হয় লিখে দিই। জয় রাধা রানী কি। এদিকে শোনা যাচ্ছে না, এই সুকান্ত একটু জোরে শোনা যাচ্ছে না, মাইক বাড়া, সাউন্ড তো কম হচ্ছে না। সেই কালো মাইক্রোফোনটা কোথায়? কালোটা কালোটা কালো মতো মাইক্রোফোন এখানে কালো মতো নিয়েছো না? আমাকে এইটাই তো এই পড়ে গেল। আর একটু জোরে হবে সাউন্ডটা, এত আসতে। আর আমরা এটাই মনে করি যে কথায় আছে, কথায় নয়, এটা শাস্ত্রসম্মত কথা যে গুরুজনের যথেষ্ট মাত্রা আমাদের গুরুজনকে উদযাপন করতে হবে। আমরা সেটা কেউই করে থাকি না। মানে আমরা যখন নিজেরা নিজের মধ্যে চলতে থাকি তখনই যত বিপদ হয়। তাই বিশেষ কিছু বলবো না। আমার বলার কারণ হচ্ছে এইটাই যে আপনারা জানুন এবং আপনাদের সন্তানদের জানান, তাহলে দেখবেন আগামী দিন আপনি যেখানে দাঁড়াবেন সেই জায়গাটা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে। আপনাদের সময় গেছে, অ্যাটলিস্ট আপনার সন্তান এবং আপনার সন্তানের সন্তান, অর্থাৎ আপনাদের নাতি নাতনি যারা আছে তাদের অন্তত জানানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে কিছু হয়নি, কে বলতে পারে আপনার নাতি নাতনিরা তার দাদু দিদা ঠাকুর ঠাকুমার নাম করে চলে গেছে। তাই সবাইকে একটাই অনুরোধ, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য, সনাতন ধর্মকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য যেগুলো করণীয় নিজের মনের দিক থেকে সেটাকে সাপোর্ট করুন। অ্যাটলিস্ট আপনি কোনো ভালো কাজে এগিয়ে যেতে না পারলে যে ভালো কাজে এগিয়ে যাচ্ছে তাকে অ্যাটলিস্ট সাপোর্ট করুন। দেখবেন আপনার অনেক কাজে মানে সাফল্য লাভ করবে সে। তাই সবাইকে অনুরোধ এইটাই যে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য শুধু ওই আর একটা এই কথার মাধ্যমে চলে আসছে যে আমরা এক মিনিট কথা বলবো পূজা অনুষ্ঠান কেন করি জানেন? কেন পূজা অনুষ্ঠান করি? পূজা অনুষ্ঠান করার কারণটা হচ্ছে সবাইকে এক জায়গায় একত্রিত করা, ডিজে চালিয়ে আর ওই প্রতিমার সামনে উদণ্ড নৃত্য করার জন্য নয়। তাতে করে দেখবেন আপনারা যে সমতা বজায় থাকে না, একে অপরের মধ্যেই লেগে যাচ্ছে। এইগুলো যদি আমার মা বাবারা তাদের সন্তানদের ঠিক না সচেতনতা বৃদ্ধি করে, আগামী দিন তাদের সমাজ তো বটেই, সনাতন ধর্ম ঠিক জায়গায় থাকবে কিনা সেই নিয়ে খুব সন্দেহ আছে। যাই হোক, আমার কথা যদি আঘাত করে থাকে ক্ষমা করবেন। এই কদিনে আরো অনেক কিছু কথা বলবো, আগে থেকে ক্ষমা প্রার্থী। এসেছে আমার হাতে, আমি কিছু বলবো, সেটা আপনার কটু লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো। এটা আমার কথা নয়, আমার বাবার কথাও নয়, আমার দাদুর কথাও নয়, যেটা বলবো শাস্ত্র মতোই বলবো।
হরে কৃষ্ণ। তাহলে সুকান্তবাবু এখন অনেক কিছু কথা বললেন। আমরা যেতে যেতে কিন্তু আমাদের সবাই ভক্তদের একটু পরিচয় দিই। হ্যাঁ, নিজেদের মুখ থেকে। মাতাজি, আপনার নামটা কি? জয় তনুশ্রী দেবদাসী কি জয়। তুমি আপনার নামটা? ঋষিকেশ ঘোষ। ঋষিকেশ প্রভু ঘোষ প্রভু কি জয়। আর এই যে আমাদের ইনার নামটা গৌতম, আরেকবার জোরে। গৌতম পাল। কোথায় থেকে? বিবিরাট, ইন্ডিয়া। বিবিরাট গৌতম পাল প্রভু কি। আরেকবার গৌতম কথার অর্থ কি? গৌ কথার অর্থ হলো গৌ এবং তম কথার অর্থ হলো রাজ। তাই গৌতম কথার কথা হলো যিনি গাভীর রাজ জানেন তাকে বলা হয় গৌতম। আর এই আমাদের ইনার নামটা কি এটা জেনে নেবো। অপর্ণা পাল মাতাজি কি। এটা ধরতে দেখি, মাইকেটা চেঞ্জ করে নিয়ে যাবে, এই সাউন্ডটা কি ঠিক আছে? হ্যাঁ, আর এই যে এই প্রভুর নামটা কি একটু আমরা জেনে নেবো। ও আপনার নামটা কি? এমপি চৌধুরী। হ্যাঁ, এমপি চৌধুরী। আরে বাবা রে বাবা, সংকট বলো না। এমপি চৌধুরী কথার অর্থ কি? হ্যাঁ, কাশী বৃন্দাবন। না কত থেকে এমপি কি করে হলো? এমপি আয় দাদা রানী কি তা এমপি মানে উত্তরপ্রদেশ কি করে হলো? এই দাঁড়াও না, তাহলে এমপি বলতে আপনি ভুল করে বলে ফেললেন। এমপি মানে তো মধ্যপ্রদেশ, তাই তো নাকি? আর ইউপি মানে? আচ্ছা, না ইয়ার কি নয়, ইনি আমাদের চালাচুর কোম্পানির মালিক, ঠিক আছে? নামটা মাদাই চন্দ্র দাস প্রভু কি। আর না, এখন গোবিন্দ সবাই দাস, এখন সবাই। আর এই যে थोड़ा ना कर गोपाल का, हाँ इसीलिए बाधा है राधा जी का भी। इनका नाम क्या है? डॉन मारता है। बोले बाबा रे बाबा, सुकाন্ত রাজ প্রভু কি। আরে সবাই জয় দিলেই কিন্তু জয়ী হবে, কীর্তন হবে। চার এটা পাহাড়, আমার পাহাড়, ঠিক আছে? আগে পরিচয় দিয়ে নিয়ে আমি এই আমাদের, ঠিক আছে? ইনি বৃন্দাবনের আমাদের হিরো, ঠিক আছে? বৃন্দাবন পরিক্রমাকারী, ঠিক আছে? নামটা আবার আমি জানি তো, আমরা শুনে দেবো। নামটা কি? সুশীল ঘোষ প্রভু কি জয়। ইনারা সবাই বৃন্দাবন নাম পরিক্রমা করে যায়। ইনার নামটা পদ্মা ঘোষ মাতাজি কি জয়। আপনার? জয়ন্তী ঘোষ মাতাজি কি জয়। আর আপনার মাতাজি? প্রতিমা জানা। প্রতিমা কথার অর্থ কি? শনিবারে বারে বারে, হায় হায় হায়, শনিবারে বারে বারে তো মিথ্যে নাকি বলতে হবে। এই যাচ্ছ তোমরা কোথায়? কালীঘাট। তারপর কোথায়? এখনো ভুলে গেছে, যেখানে দাদা নিয়ে যাবে সেখানেই হবে। তোমার নামটা প্রতিমা দি কি জয়। এই জয়গুলো শুনতে পাচ্ছি না কেন? গলা বসাতে হবে। হ্যাঁ, আর হরে কৃষ্ণ নামে নামা করবো। আপনার নামটা কি? আচ্ছা, লীলা পাল মাতাজি কি জয়। আপনার নাম? সুপ্রিয়া খাড়া মাতাজি কি জয়। এই সুপ্রিয়া খাড়া মাতাজি মোটামুটি ইনারও আছে। আবার একবার আপনার নামটা কি বাবু? এই ইনার কি কথা, ইনারই আর্ধেক লোক আমরা কিছু করিনি। বেচারা অনেক খেটেছেন, অনেক কথা শুনেছি। হ্যাঁ, আমাদের এই বাস স্ট্রিটের আমরা কন্ডাক্টর নয়, আমি কন্ডাক্টর নই। আর আমার ইচ্ছা নেই। তবুল আপনারা কি জয়, আমাদের পরিক্রমায় সবাই অনলাইনে যারা দেখছে ভক্তবৃন্দ দেখছে, হ্যাঁ না এখনো বাদ যায়নি। এখন তো সবার মধ্যে চলা শুরু, আর গলা তো বলা শুরু। হ্যাঁ, গলা এতেই বসে গেছে, গরম জল গলা দুরাত ঘুমাইনি কালকে সারা রাত। আর ঘুমানো বড় কথা নয়, ঘুম তো তখন কখন হবে। তুমি না মিস্ত্রির নামটা শুনবে। আরেকবার নামটা বলো। তারক পাল প্রভুজি কি জয়। তাই সামনে অক্ষয় তৃতীয়াতে যদি হরিনাম সংকীর্তন এবং বৈষ্ণব সর্বচার অবশ্যই তারক পাল প্রভুজি কি জয়। ওনার কৃপাতে অনেক দিন দীর্ঘ যাবো হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছে। তাই চলে আসবেন সামনে কখন অক্ষয় তৃতীয়া প্রভু কি জয়। তাই আমি মাতাজির নাম তুলে নেবো। এটার নাম নাকি
ও বাবা রে বাবা, নামটা শুনেছো তো? বাসন্তী পাল কি জয়। আর আপনার নামটা বলো দিদি? প্রদীপ ঘোষ প্রভু কি জয়। প্রদীপ ঘোষ কেন একটা না একটা চমৎকার দেখাচ্ছে, তাকে একটু হাওয়া হয়ে গেছে, কিন্তু 250-300 টাকায় ভালো ভালো দিক পাওয়া যাচ্ছে। এ কাকা ইয়ালকে সত্যি কথা দিক করবে, দিক করবে, তোমরা চেনাই যাবে না একেবারে চুল টুল। আরে 150-300 টাকায় কি করছা? হ্যাঁ বিক করবেন না, তাহলে এরকম টাক লেগে যাবে। রাধা রানী কি আবার এর নাম থেকে আরেকবার মুখে শুনে নেবো। প্রদীপ ঘোষ প্রভু কি জয়। আর এই প্রদীপ দেখে সহধর্মী, এইটাকেই বলে সহধর্মী। এত নামটা প্রতিমা ঘোষ মাতাজি দিদি কি জয়। আবার দেখা হবে আমাদের তাহলে কত সুন্দর হাসি। আর হরে কৃষ্ণ নামে হবে কিন্তু আমাদের বৃন্দাবন কাশি না, তবে তারকেশ্বর নবদ্বীপ গোত্র সীমন্ত অন্তর্দ্বীপ। আমি আপনাদের শিক্ষক দাস অদম্য সম্ভব দাস ব্রাহ্মা আত্মসমেত আপনাদের এবং অনলাইন এবং অফলাইনে ভক্তদের অবশ্যই শোনা হবে নবদ্বীপ ধামে। বলুন তো নবদ্বীপ নাম হলো কেন? নটা দ্বীপে সমন্বয়। আচ্ছা তবুও ঠিক করেছে, ঠিক বলে জানি 9টা দ্বীপ কি কি নামটা মনে নেই। নামটা না মনে থাকলেও উনি কিন্তু খুব সুন্দর কথা উত্তর দিয়েছেন। 9 দ্বীপের সমষ্টি হলো 9 দ্বীপ। আমরা কেবলমাত্র মায়াপুর দর্শন করি, এটা আমি মাইক্রোফোনে বলবো যতটা শোনা যায়। আমরা কেবল মায়াপুর দর্শন করে চলে আসি, আর এপারে গৌরাঙ্গ। কিন্তু সীমন্ত দ্বীপ, অন্তর্দ্বীপ, ঋতুদ্বীপ, গোদ্রুদ্বীপ, জাহ্নবদ্বীপ এবং আরো কিছু দ্বীপ নিয়ে 9 দ্বীপের সমষ্টি হলো। এইখানে আপনারা দর্শন করবেন হরিহরতলা। হরিহরতলা দর্শন করেছেন কোনোদিন? হরিহরতলা কোথায় বলুন? নৃসিংহপল্লী, এগুলো পরিক্রমা করেছেন। এছাড়াও পোড়ামাতলা আলাদা জায়গায়, নৃসিংহপল্লী আলাদা জায়গায়। দুটো দূরে আছে, সোনার গৌরাঙ্গ সবই দর্শন করা যায়। যাই হোক, বহু দর্শন আগে করলেও উনি কিন্তু একটু ভুলভাল বলছেন, ভুলে গেছেন বন্ধু। সেটা রাধা রানী জয়। ঠিক আছে, তবু আমরা নেক্সট পরিচয় দিয়ে দেবো। নামটা কি? বাবা লক্ষ্মী সবাই যায়, একটু দুটো লক্ষ্মী উঠেছে, ওই একটা লক্ষ্মী মাতাজি কি জয়। আপনার বাড়িতে কোথায় বেরো? বারকালিকাপুর লক্ষ্মী মাতাজিকে দর্শন করা। শৈলেন বোন প্রভু কি জয়। শৈলেন বোন প্রভু গীতা পাঠ করছে, তাহলে গীতা যখন পাঠ করছে তাই মাইক্রোফোন দেবো, গীতাটা পাঠ করুন। হ্যাঁ সুন্দর করে, তাহলে এক্ষুনি আমাদের গীতা পাঠ শ্রবণ করবো আমাদেরই ভক্তের মুখে। আপনার কথা আরো বলবেন কি নামটা? শৈলেন ভোর। শৈলেন ভোর প্রভু আমাদের কিন্তু আজকে একটু ভালো করে গীতা শোনাবেন, আমরা একটু শুনবো। হ্যাঁ জ্ঞান তাদের আদেশ প্রভু। আপনার নামটা কি? ইনি আমাদের অনেক বড় কথা, আমাদের গুরুবর্গ। ঠিক আছে, প্রভু নামটা শুনে নেবো। কার্তিক চন্দ্র পাল। কার্তিক চন্দ্র পাল প্রভু কি জয়। বিরাট গ্রামবাসী বৃন্দ কি জয়। আর এই মাতাজির নাম অনিমা পাল দিদি কি জয়। সমস্ত সঙ্গে আবার আমাদের এখন উচ্চস্বরের নাম হবে তো? হবে হবে। রাধে রাধে শ্যাম। আপনার নাম? আমার নাম প্রতিমা জানা। আরে প্রতিমা জানা, লক্ষ্মী দেবী তো ভরপুর হয়ে যাচ্ছে। নামটা তো ঘুরিয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। তাই প্রতিমা জানা দিদি দিদি কি জয়। আপনি আমাদের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করেছিলেন? আচ্ছা, এই নিয়ে বৃন্দাবন পরিক্রমা করেন? বৃন্দাবন পরিক্রমা কোনদিন করেছেন? করবেন না? হ্যাঁ করবেন করবেন করবেন, অবশ্যই চিন্তা করতে হবে। আর এই প্রভু একটু প্রথমে উঠেই না বড় হয়ে গেছিল, তবে এখন একদম মুখের চটকা টাটকা হাসি দেখুন। হরে কৃষ্ণ। প্রভু আপনার নামটা কি? অমর জানা বিদ্যানগর মঠের বাড়ি। একদম দরকার লাগলে চলে, এই চিনতে পারছি। অমর জানা বিদ্যানগর। কোনো দরকার লাগলে তো কিভাবে কন্ট্যাক্ট করবো আপনার সাথে? বিদ্যার মঠের বাড়ি। বিদ্যানগরে মঠের কাছে বাড়ি। বলুন আর কি করতে হবে? কি কি সেবা করতে পারেন জগতের? সব সেবা করবো। যেরকম ভগবানকে সেবা করবো প্রথম। ভগবান পরে হবে, ভক্ত আগে দিতে হবে। বাবা মা প্রথম। ঠিক বলেছে, ঠিক বলেছে। দামি কটা ইম্পর্টেন্ট কটা নোট দেখ। প্রথম বাবা মা, এই একদম, তারপর তার বাবা মা। তাই একদম রাইট কথা। আমিও বলি গুরু হলো মাতা পিতা, গুরু হলো পতি, আর গুরু ছাড়া এই সংসারে কখনো কারোর হবে না বেটি। এটাই পরম সত্য। আমাদের উদ্দেশ্য কল্কি কথার অর্থ কি? তারপর বাবু খুব সুন্দর কথা বলা হবে। বাবা গুরুদেব, বাবা সব একদম বউকে ছেড়ে দেবে। এই না, এ আবার কেরাম এই লাইনটাকে কর লাইন হয়ে গেল, এই ট্রাম থেকে টেনে চলে গেল।
আচ্ছা তারপর কেন এইরকম? বাবা আর গুরুদেব, বাবা সব কিছু। হ্যাঁ ঠিক। আর বউ তো দুদিনের জন্য। আরে এ কিরকম কথা, এটা অদ্ভুত এইরকম মনে হলো কেন আপনার? এর মনে হচ্ছে এইটা আপনার আপনার গিন্নি তো, এই আপনার খারাপ লাগছে না? আরে হাসছে এবারে খারাপ লাগছে না কেন, এরকম কেন মনে হলো? এর মনে হচ্ছে আমার বাবা প্রথম আচ্ছা তার গিন্নিকে আসবে না যাবে। এ বাবা এইরকম করে ওই দেখুন, আরে এখন যদি বলতো বয়ফ্রেন্ড আমায় বলে হিসু করুনি কেন, বলে হাই 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 আই লাইফ একটা বলে কেটে পড়বে। তাহলে দেখুন 1975 সাল আর 2022 যদি এই অবস্থা হয় 26-এ, এরপরে যন্ত্রগুলো কি আছে? রাধা রানী কি রামপ্রসাদ এই দেখুন, এনার নামটাই যথেষ্ট। এখানে একটা আইটেম ছিল রামপ্রসাদ কাছে চলে যাবে। হ্যাঁ উনি কোন চিন্তায় ছিলেন, কোন চিন্তায় ছিলেন? আমরা যখন হরে কৃষ্ণ নাম বলছিল উনি কেন এরকম যেটা বললেন ঠিক বললেন? আরে এই রামপ্রসাদ প্রভু আমাদের কুম্ভতে পরিক্রমা করেছে, সারা পৃথিবীতে এই যোগে রেখে তারা করতে পারেনি। হ্যাঁ তাই আপনার নামটা একবার মুখে, রামপ্রসাদ আদব প্রভুজি কি চাইনি আমাদের গুরুবর্গ। হ্যাঁ তাই দণ্ডবাদ প্রণাম। আর মহারাজ আপনার নামটা? হ্যাঁ রীতা আদব দিদি কি চাই, এনাদের তো অবশ্যই রেখেছেন আমাদের বৃন্দাবন নাম আর নির্ভর পরিক্রমা, তাই তো নাকি? হ্যাঁ এই পরিক্রমা কেমন লাগবে? মা কালীকে ঠিকঠাক আমরা দেখতে দেখতে পাবো? এই রে মা কালী যদি দেখতে পাই ভয় পাবো না তো? আজ আমরা কি জয় আসুন নেক্সট টপিক। এইটা কে আছে? হরে কৃষ্ণ। আপনার নামটা কি একবার? হ্যাঁ রেণুকা গৌর মাতাজি কি জয়। রেণুকা বলতে আপনি একা একা কেন? কীর্তন হবে না? কীর্তন হবে আর একটু চেনা পরিচয় হয়ে যাবে। ভাই আমার সুশান্ত ঠিক আছে, এই সুশান্ত দাদা আগে আগে এমনি আমাদের মীরা দেবী কি জয়, আমার প্রতিবেশী মায়ের সমান। হ্যাঁ এনাদের জল খাওয়া অনেক ঋণী আছি আমরা, তাই দাদা আমি কি। আর আরেকবার নামটা? মীরা মন্ডল। আপনি আমার একটা হরে কৃষ্ণ কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন। হরি বল, রাধে রাধে শ্যাম। আর একটু জোরে 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 নাচাতে হবে, শুয়ে বললে হবে না, কৃষ্ণ নামে নাচতে হবে। বাবা এটা না পরে একটু ভালো করে শুনে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরি বল। রাম হরে হরে রাধে রাধে শ্যাম। জয় রাধে গোবিন্দ জয় কি জয়। এবার এই বলছে নাও শ্রী রাধে গোবিন্দ হরি বল। জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ রাধে রাধে শ্যাম। রাধে রাধে জয় গৌর জয় নিতাই এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সত্যিকারের খুব সুন্দর কীর্তন শুনিয়েছে। ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক দেবেন, আমি মীরা দেবীর ঘরে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে লাইকটা। হ্যাঁ তাই রাধা রানী কি জয়। ইনার জন্য সবাই একবার উচ্চস্বরে একবার মীরা দেবী জয় দিয়ে দিই। জয় শ্রী রাধা রানী কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর একটা লক্ষ্মী দেবী তার আগে না ইনা যন্ত্রের কাছে বেশি ইনা বলছেন, ইনি হলো পাশাপাশি নারীরা মানাবে না, এগুলো বন্ধ করে যাবে। ইনার নামটা যথেষ্ট খুবই সুশান্ত। না বলতে নেই। আপনার নামটা কি মহারাজ? সুশান্ত মন্ডল। সুশান্ত মন্ডল। হ্যাঁ না এখন সুশান্ত দাস ও ভগবানের নাম। তাই সুশান্ত প্রভু কি জয়। সবাই কিন্তু একটা রিকোয়েস্ট একটু জয় দেবে। হ্যাঁ তাই একটু বেশি সময় নেবো না, আর একটা এই মাতাজির নাম নিয়ে নেবো। দাদাজি আপনার নামটা কি গো? ও
ওই যে দাঁড়াও, silent হয়ে যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি এত ভয় পেয়ে যাচ্ছ কেন? কোনো চিন্তায় আছো? এনি টেনশন? হ্যাঁ, মুখে হাসি নেই, খুশি নেই কেন? সবাই হরে কৃষ্ণ বলে একটু মানে নাচতে হবে তো। আপনার নামটা কি? এই কি নামটা শুনে নেবো। নাম আমার আরতি ঘোষ। ও, আরতি ঘোষ মাতাজি কি জয়। তাহলে আমরা আরতি মাতাজির মুখে একটু একটা হরে কৃষ্ণ শুনবো। একটা হরে কৃষ্ণ নাম করতে পারে না? করো দেখি, মাইক মনে ধরে করো, ধরে করো। আচ্ছা কর, বলো দেখি। হরে কৃষ্ণ হরে রাম হরি বল। আয় ওরাম হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে রাম রাম। রাম হরে কৃষ্ণ। না, গুলিয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে 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 হরে। আয় সব গুলিয়ে গেছে। এটা সব নামে কয়েক গন্ডগোল। এই মাতাজি বের হয়ে যাচ্ছে। এ শুকনা মাসি, মাতাজি তো বের হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ ঠিক করে করতে পারছে না। এই দাঁড়াও, মেন সিঙ্গার আসবে, শুকনা মাতাজি স্টেজে। ঠিক আছে, এই ভালো করে আমার সাথে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ। আবার গুলি বেড়ালে। আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইটা বলবে তবে পুরো নাম হবে। ঠিক আছে, সুজান দেখো, শুনি দাও তো। আরে একটা নাম প্লিজ, রিকোয়েস্ট। আই গুলিয়ে গেল। এ কি রে, এত ভালো সুযোগ পেয়েছি, কাউকে ছাড়া যাবে না। এই বলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে দাঁড়াও, বড় হয়ে গেছে পাস। তারপর এই রাধারাধি সুজান তো আমার বাচ্চা থাকবে রে। আচ্ছা আমার দেখ আরেকবার, এটা হরে কৃষ্ণ না হলে বন্ধ মেরেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি আছে, এই বাই হয়ে গেছে, তাড়াতাড়ি আগে শেষ করে চলে। হরে কৃষ্ণ। এই যে আমার একটা লিখে দিতে যাবো, আপনার নামটা কি বল? আমাদের সখী গোপীজি। হ্যাঁ, ওই আই মাস, দেয়ার ইজ নট মাস অ্যালাউড ফর দিস ইজ ফর ইউ আর মাই চাইল্ড। হ্যাঁ, ইউ আর নো করোনা ভাইরাস অ্যালাউড ফর ইউ। হ্যাঁ, প্লিজ প্লিজ রিমুভ ইউর মাস্ক ইমিডিয়েটলি। নো গুড়গুড়ি হয়ে গেল তো ভাই বাবনে। আপনার নামটা কি? ও হরে কৃষ্ণ। আই ও বলছে পরে বলবি। আরে এইখানে এই যে এই যেগুলো মেন আছে, লক্ষ্মী দেবীর মেন সব। হ্যাঁ হ্যাঁ, নামটা বলো। ওরে বাবা রে বাবা, শুনতে ভালো আসবে। এদিকে হরে কৃষ্ণ শুনে দিবি হরে কৃষ্ণ 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 না, একটু গান একটু সুরে সুরে শুনে যাও। হরে সুরে সুরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিকঠাক শুরু হবে, আর একটু ভালো করে একটু ডিজে বিজে লাগাবো না, হবে না, এই কবিগুলো জিততে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাধে রাম শ্যাম। হরে রাম রাম রাম। জয় জয় শ্রী রাধা রানী কি জয় রাধা মাধব, জয়। জয় রাধা। আমার মাইক্রোফোনের বক্সটাকে দুটো জায়গায় ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরা পেয়েছি মেন গাও আসু স্টোরি দেবী শুক্লা দেবী রাধি কি জয়। এই দুইটাকে বুড়ে 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 বই নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, আপনার নামে কিছু বলুন তো। শুক্লা জানা। শুক্লা জানা সবাইকে জানিয়ে দেয়, ইনি সবাইকে ভক্ত পথে নিয়ে যায়। তাই শুক্লা মাতাজি কি শুক্লা একটা না, এরপরে আমাদের শুক্লা মাতা কিন্তু ভালো কীর্তন শোনাবে। ঠিক আছে, সময়ের মধ্যে দেখা হবে নেক্সট ভিডিও। এই নামটা আপনার নামটা? আলপনা সাহা। আলপনা সাহা মাতাজি কি। আবার একবার বলি, হ্যাঁ নামটা কি বলুন? আলপনা সাহা। আলপনা সাহা মাতাজি কি জয়। আমরা পরিক্রমা করতে পারি, নামকে কীর্তন শোনা হবে। আর এই একখানা, ও বাবা রে বাবা, ইনাকে যে দেখে সে তাকে শোনা শোনা। তাই আপনার নামটা কি মাতাজি? অলকা সর্দার। আই অলোকা নন্দা দিদি, এই অলোকা নদী কি জয়। হ্যাঁ, ইনার মুখে আরো কীর্তন শোনা হবে। ইনার কাছে অনেক কিছু ব্যাপার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাই, আবার কেটে গেছে। এই কান্নাকাটি চলবে, চোখ মুছে দাও। এই রাধা রানী কি জয়। আবার নেক্সট টপিক দেখা হচ্ছে। এখানে আবার আমার একটা জন আছে, গান দাও। এখন ভিডিওটা শেষ করে তারপরে গাড়ি পার্কিং করে আমরা নামবো কালীঘাট। হ্যাঁ, এখন ব্যস্ত আছে, উনি ফোনতে রয়েছে।
ভক্ত শিরোমণি সুকান্ত দেব প্রভুর মাতাজি কি জয় চরণ দর্শন অবশ্যই করবে। জয় শ্রী নারায়ণ, ইনারাই আমাদের প্রসাদের বন্দোবস্ত করে। হ্যাঁ, আর যুগ যুগ আমরা তো 2-4 দিন করছি না, জন্মজন্ম মধ্যে ভক্তি সেবা করছি। আর নাম শুনবো, ইনাকে তো আপনারা দেখেছেন, একদম আমাদের ফোন পেয়েছে তাই ওই ভিডিওটা পুরো মান করে দিচ্ছে। কি নাম আপনার? ছবি বল মাতাজি কি জয়। তাই ইনাদের তাদের লন্ডনে কিন্তু গোবিন্দ মহাপ্রসাদ কি জয়। 56 বছর ভক্ত সঙ্গে আমরা এখন পরিক্রমা করছি। কোথায়? কালীঘাট, তারকেশ্বর, দেবেন্দ্র, দক্ষিণেশ্বর, নবদ্বীপের নয়দ্বীপ এবং কাটোয়া গৌরাঙ্গবাড়ি, তার সাথে আপনাদের চরণে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে করবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণনগরে বিধাননগরে একটা জায়গা আছে, ঠিক আছে। জয় রাধা রানী কি জয়। এখন আমরা তো অফ কর, যদি বিনা কারণ চালাস। হরে কৃষ্ণ। সুকান্ত দেবের মূর্তি আজকে আমাদের পরিক্রমা যুক্তি আমরা শুরু করি সুন্দর বক্সটা কেন আপনারা কিছু বলুন, ভিডিওটি শেষ করবো। কি আর বলি, ঠিক আছে, আমি ঠিক আছে। আমাদের বিক্রম প্রসাদ সাহু সব বলে দিয়েছে। আচ্ছা, বিশ্বম্বর দাস মহারাজ উনি সব বলে দিয়েছে। এবারে একটু আমাদের মাল্যদান করবো। একটু মাল্যদান কাকে বলে? মালা আছে এই ঠাকুরকে দিবি মা কালী। কোনটা? মা কালী। এগুলো ভক্ত সেবার জন্য। তুই একটু ওয়েট কর, ড্রাইভারকে দিয়ে আমাদের ছাড়াও কর। তাই আমাদের আচ্ছা, আমাদের বিশ্বম্বর দাস প্রভুর একটু ইচ্ছা প্রকাশ হয়েছে সবার জন্য মাল্যদান মাল্যদান করেছি। মাল্যদান করার আছে, প্রয়াস আছে আমাদের প্রত্যেকের জন্য। মাল্যদানের আগে আমরা প্রথমে শুরু করবো আমাদের ড্রাইভারটাকে দিয়ে। একদম ড্রাইভারটাকে দিয়ে, আমাদের ড্রাইভারটাকে একটু দেখে দেবেন। একদম তুলসী মহারানী মালাগুলো মালা যাবে। জয় নিতাই, জয় গো। আচ্ছা, একটু বন্ধ করে ফিনিশ করে দিন।